সারা দেশে কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া এই মাসের শেষে তাপমাত্রা আরও বাড়বে। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। তার কাছ থেকে আরও জানবো তাপপ্রবাহের খবর। শম্পা, হিট অ্যালার্ট আরও বাড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা জানতে চাই, এবং জীবিকার তাগিদে যারা বাইরে যাচ্ছেন তাদের ভোগান্তি কমাতে কোনো ধরনের উদ্যোগ দেখছেন কিনা। বর্ণা, আবহাওয়া অফিসের একটি সুখবর দিয়ে আমি আবহাওয়ার খবর জানাতে চাই। সেটি হচ্ছে যে আবহাওয়া অফিস বলেছে মে মাসের প্রথম সপ্তাহে, এবং সেটি সম্ভবত 1 থেকে 2 তারিখের মধ্যেই কালবৈশাখী ঝড় সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। পাশাপাশি যদি জানাই, আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে এই সুখবর মে মাসে আসলেও চলতি মাসে অর্থাৎ এপ্রিলে এখন পর্যন্ত কোনো তাপমাত্রা কমার কোনো ধরনের কোনো পূর্বাভাস তাদের কাছে নেই, এবং সেই সাথে তাপমাত্রা যেমন আছে এখন অর্থাৎ 40-এর কাছাকাছি বা কোথাও কোথাও দেশের 40 পার হয়ে যাচ্ছে এমনটাই বিরাজ করবে। যদিও তারা বলছেন যে যখন মে মাসে বৃষ্টিপাত হবে তারপর থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসবে, এবং মে মাসে কিন্তু বেশ কয়েকটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ সেখানে বলা হয়েছে যে কয়েকদিন থেকেই বৃষ্টিটা হবে। পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি, আবহাওয়া অফিস বলেছে এই যে হিট অ্যালার্ট যেটি চলছে এই মুহূর্তে, সেটি শেষ হলে 28 তারিখ নাগাদ আরেকটি হিট অ্যালার্ট তারা জারি করবে। কারণ যেহেতু এই মাসে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে যে দাবদাহ চলছে সেটি অব্যাহত থাকবে, এবং সেক্ষেত্রে আরও একটি হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস। আপনি জানতে চাচ্ছিলেন খেটে খাওয়া মানুষ বা দিনমজুর যারা আছে তাদের ভোগান্তি সম্পর্কে। আমরা যতক্ষণ এই প্রচণ্ড তাপের মধ্যে রাস্তায় ছিলাম, আমরা দেখেছি যে মানুষের যে স্বাভাবিক কাজকর্ম সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। যেসব দোকান ফুটপাতে আগে বসতো সেসব দোকান কিন্তু এখন বসছে না। অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে মূলত সন্ধ্যার পর বা সূর্য যখন অস্ত যায়, তাপমাত্রা কমে আসে, তখন অনেক দোকানি ফুটপাতে বসেন, কিন্তু এই তীব্র তাপের কারণে দুপুরে যেসব দোকান আসলে বসতো সেটি এখন অনেকটাই কমে গিয়েছে। যারাও বা কোথাও বসছে তারা কিন্তু ছায়া খুঁজছে, এবং ফ্লাইওভার থেকে শুরু করে যেখানে গাছ আছে সেসব ছায়ায় গিয়ে তারা বসছে। আমরা দেখেছি বহু দিনমজুর তারা কিন্তু রাস্তায় যারা দিনের কাজ করে অর্থাৎ দৈনিক কাজ করে থাকে, তারা অনেকেই দেখেছি কাজের খানিকটা বিরতিতে গাছের ছায়ায় শুয়ে বা বসে বিশ্রাম নিচ্ছে। আমরা দেখেছি অনেক রিক্সা চালক রিক্সা থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ পানি পান করছে, কেউ নিজের গলায় যে গামছা থাকে সেটি দিয়ে ঘাম মুছছে কিংবা হাওয়া করার চেষ্টা করছে। ফলে ভোগান্তি সব মানুষেরই রয়েছে, যদিও যারা দিনমজুর তাদের ক্ষেত্রে একটু বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। এই ছিল রাজধানীর হাতিরঝিল থেকে আমার কাছে আবহাওয়ার সবশেষ খবর। শম্পা বিশ্বাস যুক্ত ছিলেন আমাদের সাথে রাজধানীর হাতিরঝিল থেকে। এবার একটু রাজধানীর বাইরের খবর জানতে চাই।